দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন, স্বতন্ত্র, ব্যতিক্রমী। পরিবারতন্ত্র, গণ আন্দোলন, নির্বাচনী সাফল্য কোনোটাই কখনো তার উত্থানের সিঁড়ি হয়নি। তবুও তিনি চাণক্য। দিল্লির রাজনীতিতে শিকড়হীন সম্রাট, রাজনীতির এক বিস্ময় প্রণব মুখোপাধ্যায়। রাজনৈতিক জীবনের সায়ান্নে পৌঁছে প্রথমবার ভোটে জেতেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। শিকড় খুঁজে পেয়ে জঙ্গিপুরে দাঁড়িয়ে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, শেষ পর্যন্ত ঘর পেলাম আমি। আজ তিনি গণতন্ত্রের সর্বোচ্চ শৃঙ্গে। ঠিকানা রাইসিনা হিলস, রাষ্ট্রপতি ভবন। 1969 সাল প্রণব মুখোপাধ্যায় রাজ্যসভায় নির্বাচিত হন। দিল্লির ক্ষমতার অলিন্দে 4 বছর কাটতে না কাটতেই হাতে পান মন্ত্রিত্বের দায়িত্ব। শিল্পোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী থেকে এরপর একে একে বিদেশ, প্রতিরক্ষা, অর্থমন্ত্রক। যখন যা দায়িত্ব পেয়েছেন তাই সাফল্যের সঙ্গে সামলেছেন। ইন্দিরার আমলে হয়ে উঠেছেন তার মন্ত্রিসভার নম্বর 2। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এসেছে নানান নাটকীয় মোড়। 1984 আততায়ীর হাতে প্রাণ হারান ইন্দিরা গান্ধী। নম্বর 2 হিসাবে প্রধানমন্ত্রী পদের জন্য প্রথমেই উঠে এসেছিল প্রণব মুখোপাধ্যায়ের নাম, কিন্তু শিকে ছেড়েনি। প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। 1986 রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কার্যত বাধ্য হয়ে প্রণব মুখোপাধ্যায় নিজেই গড়ে তোলেন একটি দল, রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস। কিন্তু খুব তাড়াতাড়ি নিজের হাতে গড়ে তোলা দলের পাত্তারি গুটিয়ে ফিরে যান কংগ্রেসে। 1991 জঙ্গি আক্রমণে প্রাণ হারান রাজীব গান্ধী। নির্বাচনে ক্ষমতায় ফেরে কংগ্রেস। যেহেতু ইন্দিরার আমল থেকে নম্বর 2, তাই রাজীব গান্ধী মারা যাওয়ার পরেও রাজনৈতিক মহলে তৈরি হয় জল্পনা, এবার কি তাহলে প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রণব? কিন্তু এবারও শিখে ছিল না। প্রধানমন্ত্রী হন নরসিংহ রাও। 2007 রাষ্ট্রপতি হওয়ার দৌড়েও উজ্জ্বল হয়ে ওঠে কীর্ণাহারের ব্রাহ্মণের নাম। সমর্থন ছিল বামেদেরও, কিন্তু রাজনীতির পাকচক্রে তাও বাস্তবায়িত হয়নি। অনেকে আরেক ধাপ এগিয়ে বলছেন যে যদি বামপন্থীদের সমর্থন লাগে তাহলে তারা শর্তই দেবেন যে মনমোহন সিংহ নয়, প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। আমার মনে হয় না এরকমের কোনো শর্ত বামপন্থী দলের লোকেরা দেবে, তা নয়। এটার সঙ্গে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ওদের আমাকে সমর্থন করাটাকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। কেননা আমরা যখন আলোচনা করছিলাম যে একজন রাজনৈতিক লোক যিনি সংবিধান সম্পর্কে মোটামুটি যার একটা ধারণা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, এই ধরনের লোক এবার রাষ্ট্রপতি হওয়া উচিত, অরাজনৈতিক লোক নয়। যেহেতু আমরা 5 বছর একজন বিশেষজ্ঞকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছিলাম, যিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন, রাষ্ট্রপতি আবুল কালাম। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ওরা একজন রাজনৈতিক নেতার কথা ভাবছিলেন, এবং সেক্ষেত্রে আমার নামটাও চর্চার মধ্যে ছিল, এবং ওরা বলেছিলেন যে আমরা ওকে সমর্থন করব। 1996 প্রধানমন্ত্রী পদে জ্যোতি বসুর নাম উঠে এলেও তা বাস্তবায়িত হয়নি। পরে জ্যোতি বসু বলেছিলেন, ঐতিহাসিক ভুল। রাজনীতির পাকা খেলোয়াড় প্রণব মুখোপাধ্যায় কিন্তু 2007 রাষ্ট্রপতি হতে না পারার পরেও এরকম কোনো মন্তব্য থেকে বিরত থেকেছেন। জ্যোতিবাবু যখন প্রধানমন্ত্রী হতে পারলেন না, বাঙালি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। একই রকম ক্ষুব্ধ হয়েছে আপনার বেলায়, আপনি রাষ্ট্রপতি হতে পারেননি বলে এটাকে জ্যোতিবাবু বলেছিলেন ঐতিহাসিক ভুল। আপনি এরকম কিছু বলবেন? দেখুন, এ ব্যাপারে আমার মন্তব্য করাটা বোধহয় ঠিক নয়। তবে যখন এই নিয়ে খানিকটা বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময় আমি বলেছিলাম যে আমি একজন রাজনৈতিক কর্মী, এবং আমি মনে করি যে একজন রাজনৈতিক কর্মীর কর্তব্য এবং দায়িত্ব দলের নেতৃত্ব ঠিক করে দেয়। কাজেই দল আমাকে যে কাজ করতে বলেছে আমি ঠিক সেই কাজটাই করব, এবং দলই ঠিক করে দেবে যে আমি কোথায় কোন কাজ এবং কোন দায়িত্বটা পালন করব। আমার কাজ হবে যে দায়িত্বটাই দেওয়া হোক না কেন সেইটাই যেন সুষ্ঠুভাবে আমি পালন করতে পারি। একাধিকবার তার নাম উঠে আসার পরেও প্রধানমন্ত্রী হতে পারেননি প্রণব। বারবার তার নাম নিয়ে জল্পনা হলেও দেশের সাংবিধানিক শীর্ষ পদেও পৌঁছতে পারেননি তিনি। কিন্তু হাল ছাড়েননি প্রণব। জেদ নিয়েই দিল্লির রাজনীতিতে নিজের গুরুত্ব যেমন বাড়িয়েছেন, তেমনি দলীয় রাজনীতিতে নিজের ভূমিকাকে ক্রমশই নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে ইউপিএর সমস্ত দল ছাড়াও এসপি বিএসপির মতো বাইরে থেকে সমর্থনকারী দল থেকে শুরু করে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, জেডিইউ, শিবসেনার মতো বিরোধী দলগুলিও প্রণব মুখোপাধ্যায়কেই সমর্থন করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারীর সমর্থনে কীর্ণাহারের ব্রাহ্মণ এবার রায়সিনা হিলসে। ভারতীয় রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায়। ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এবিপি আনন্দ।